দেখেছো, আমার সব কাজ হয়ে গেল। আর ওদিকে সূর্যি ঠাকুরও মাথার উপর চড়তে বসলো, আর এদিকে ঘুমের রাজা এখনো ঘুমিয়ে যাচ্ছে। এই বলি, এই মানুষ তো নয়, যেন বাঘে নাক ডাকছে। বলি, এই তুমি উঠবে নাকি সারাদিন ওই রকম ভাবেই ঘুমিয়ে যাবে? হ্যাঁ, কাল রাত্রে ভালো করে ঘুমায়নি। ওরে মা, কি বলে রে, কাল নাকি সারা রাত ভালো করে ঘুম হয়নি। আমি স্পষ্ট দেখলাম, পড়লো আর মরলো। এই 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 ওঠো বলছি, ওঠো। বলি, এরপর আর রাজসভায় যাবে কখন? হ্যাঁ, চাকরিটা চলে গেলে খাবে কি? কি 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 বললে এমনি? চাকরি চলে যাবে কেন? চলে যাবে না? রোজ রোজ এই দেরি করে যাওয়া মহারাজার কতদিন সহ্য করবেন? হ্যাঁ, না 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 না, বড্ড দেরি হয়ে গেছে গো। আমি আমি চানে যাচ্ছি কিন্তু তুমি চট করে রেঁধে পেলো, আমাকে আবার রাজসভায় যেতে হবে। কি ব্যাপার, আজও গোপালের দেরি? হবে না, আসলে ও যে একটা আস্ত কুঁড়ে, শুধু কাজের মধ্যে দুই, খাই আর পাশ ফিরে শুই। গোপাল বড় অলস, খেয়ে আর শুয়ে পেটটি করেছে কলস। নড়তে চড়তে 1 মাস, গোপালের দেরি 12 মাস। হাসুন হাসুন হাসুন, যে যত পারেন আমাকে নিয়ে হেসে নিন। তবে সুযোগ এলেও আমিও প্রমাণ করে দেব, এই মোটা শরীর নিয়েও আমি আপনাদের সকলের থেকে অনেক বেশি সুস্থ সবল আর চটপটে। বেশ তো, তাহলে প্রমাণ দাও। আপনার মতো তালপাতার সেপাইয়ের কাছে কি প্রমাণ দেব মন্ত্রী মশাই? মুখ সামলে গোপাল, আমি তালপাতার সেপাই? হ্যাঁ, আমি যদি তালপাতার সেপাই হই, তুমি তো তাহলে একটা গোল কুমড়ো। হ্যাঁ, আর শোনো, আমি তোমার থেকে অনেক বেশি চটপটে। ঠিক আছে ঠিক আছে, নিজেদের মধ্যে ঝগড়া না করে তোমাদের দুজনকেই প্রমাণ দিতে হবে। কি প্রমাণ দিতে হবে মহারাজ? আজ থেকে ঠিক 1 সপ্তাহ বাদে লাফিয়ে প্রমাণ করতে হবে যে তোমাদের মধ্যে কে বেশি সুস্থ সবল আর চটপটে। এই সেরেছে। মহারাজ, আমাকে আবার এর মধ্যে টানছেন কেন? কারণ তুমি সব থেকে বেশি গোপালের সমালোচনা করো। এ বাবা, আমি আবার সমালোচনা করলাম কখন? করো করো, উঠতে বসতে সমালোচনা করো। তাই প্রতিযোগিতা হবে তোমাদের দুজনের মধ্যে। যে জিতবে সে পাবে 1000 টাকা নগদ আর 1 মাস ছুটি। 1000 টাকা নগদ? হ্যাঁ, তাহলে আমি রাজি মহারাজ। দেখবেন এক তুড়িতে গোপালকে হারিয়ে ওই টাকা আমি ট্যাঁকে পুরবই পুরব। শুনলে তো গোপাল, টাকার গন্ধ নাকে যেতেই মন্ত্রী কেমন এক কথায় রাজি হয়ে গেল। তা তুমি রাজি তো? আপনি যখন আদেশ করেছেন তখন রাজি না হয়ে আর উপায় কি বলুন? না না, এমন ধরনের কথা বললে তো চলবে না গোপাল। সব সময় মনে রাখবে, প্রতিযোগিতা হচ্ছে একটা যুদ্ধ। তাই আজ থেকে দুজনেই আসন্ন যুদ্ধের জন্য প্রস্তুত হও। কি ব্যাপার, এই সকাল বেলায় বুড়ো আবার লাফালাফি করছে কেন? যাকে যাক, মরুকে। 1 2 3, দূর দূর দূর, হচ্ছে না হচ্ছে না। লাফিয়ে ওপরে ওঠার বদলে শরীরের চাপে মনে হচ্ছে জমির মাটি বসে যাচ্ছে। মহারাজ যে কি ঝকমারিতে ফেললেন আমাকে। কি গোপাল, লাফানো অভ্যেস করছো? কি করব ভাই, জানি জিততে পারবো না, তবু চেষ্টা তো করতে হবে। সত্যি কি তুমি জানতে চাও? চাই মানে 100 বার চাই। তাহলে লাফঝাঁপ বন্ধ করে আমার সঙ্গে এসো। কোথায়? আমার বাড়ি। চলো তাহলে। হ্যাঁ, এসো। হেইও হেইও হেই হেইও হেই। ওরে বাবা, একটুখানি লাফাতেই যে হাড়ে হাড়ে খটখট করে শব্দ হচ্ছে রে বাবা। না না, হাড়ের খটখটানির জন্যে অভ্যাস ছেড়ে দিলে চলবে না। হ্যাঁ, দেখি দেখি, আবার চেষ্টা করে দেখি। হেইও হেই হেইও হেই। ও বাবা, কিছু রে, হাঁটুটা বোধ হয় ভেঙে গেল রে। ওই, কে আছিস? কে আছিস? আমার 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 হাতটা ধরে একটু তোল না। ঠিক হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে। কি কি বললে? ঠিক হয়েছে, বেশ হয়েছে? ওরে বাবা, ওরে বাবা। হ্যাঁ হ্যাঁ,
বলেছি তো বলেছি, জানলা দিয়ে অনেকক্ষণ ধরে দেখছি শুটকো হনুমানের মতো লাফিয়ে যাচ্ছ তো যাচ্ছই। কি বললে? আমি আমি সূক্ষ্ম হনুমান? কোথায় স্বামী পড়ে গেছে দেখে ছুটে এসে তার হাত ধরে তুলবে, তা না সূক্ষ্ম হনুমান বলে আমাকে অপমান করা হচ্ছে? হ্যাঁ, এই দেখো, অত মান অপমান বুঝি না। লাফাবার সময় শুটকো হনুমানের মতো দেখতে লাগছিল বললেই তো কথাটা বলেছি নাকি? বুড়ো বয়সে লাফানোর মতো মতিভ্রম হলো কেন? সে কথা আমি তোমায় বলবো না। তাহলে তাহলে আমিও তোমার হাত ধরে তুলবো না। হ্যাঁ, দেখো দেখো আমার বউয়ের আক্কেল দেখো। ও দূর দূর দূর, ঘেন্না ধরে গেল সংসারে। ওরে বাবা, ওরে বাবা, হাঁটুটা মনে হচ্ছে গেছে। এখনই চুন হলুদ লাগাতে হবে। ওরে বাবা রে, ওরে মা রে, গোপাল, তোমায় একটা জিনিস দেখাচ্ছি। জিনিসটাকে ভালো করে দেখো। বস্তুটি দেখতে ছোট হলেও এর ক্ষমতা কিন্তু অসাধারণ। এই বস্তুটির ওপর তুমি যতটা চাপ দেবে, সেই চাপ 20 গুণ করে এই বস্তুটি ফিরিয়ে দেবে। একটা বিজ্ঞানের যন্ত্র আবিষ্কার করব বলে এই বস্তুটি আমি আনিয়েছি। কিন্তু এই জিনিসটির সাথে আমার লাফানো প্রতিযোগিতার কি সম্পর্ক? আছে আছে গোপাল, তোমার দুপাটি জুতো নিয়ে তুমি কাল আমার এখানে এসো। আমি তোমার জুতো জোড়ার শুকতলার ভেতরে এই রকম দুটি বস্তু লাগিয়ে দেব। তারপর দেখবে কি হয়। চাপ দেবে অল্প আর লাফিয়ে উঠবে অনেকটা। কেমন, ভালো না? তাই নাকি? তাহলে কালই আসবো। তবে ওই জুতো জোড়া হাতে পেলেই লাফানোর অভ্যাস কিন্তু বন্ধ করে দিও না। লোকে যেন বুঝতে পারে তুমি খুব ঘাম ঝরিয়ে অভ্যাস করে যাচ্ছ। তারপর আসল কলকাঠি তো নাড়বে আমার বিজ্ঞান। কি গো, মাঠের মধ্যে লাফাচ্ছিলে কেন? তা তোমার মতি গতি ঠিক বুঝতে পারি না বাপু। কখনো দেখি বেলা দুপুর অব্দি নাক ডাকিয়ে ঘুমোচ্ছ, আবার কখনো সাত সকালে মাঠে গিয়ে লাফাচ্ছ। বলি, বুড়ো হওয়ার সাথে সাথে মাথার কলকবজাগুলো কি ঢিলে হতে শুরু করে দিয়েছে নাকি? এই গোপাল ভাঁড়ের মাথার কলকবজা ঢিলে হওয়া অত সহজ নয়, বুঝলে? তবে লাফালাফি করতে গিয়ে হাঁটুর কলকবজাগুলো বড্ড নড়বড় করে উঠেছে। গিন্নি, গিন্নি, তোমার সংসারের কাজ মিটে গেলে আমার পায়ে একটু গরম তেল ডলে দেবে গো। তোমার এই গোদা পায়ে তেল তা না হয় দিতে পারি, কিন্তু তার বদলে তুমি আমায় কি দেবে? কেন? সারা জীবন ধরে যা দিয়ে আসছি, সেই প্রাণ ভরা ভালোবাসা। মরণ ঢং দেখে আর বাঁচি না। নাও এবার পায়ে পড়ে দেখো। এবার অল্প করে লাফাও। অল্প করে। বাহ বাবা বিজ্ঞানী, তোমার বিজ্ঞানীর কি মহিমা! এরকম ছোট ছোট দুটো বস্তু আমার মতো চলমান একটা ভারী বস্তুকে মাটি থেকে এতটা উঁচুতে তুলে দিল। এই জুতোই তোমায় লাভ প্রতিযোগিতায় জিতিয়ে দেবে গোপাল। আর বলতে তোমায় যে কি বলে ধন্যবাদ দেব। আগে যেত, তারপর না হয় একদিন পেট পুড়ে খাইয়ে দিও। খাবো খাবো, পেট পুরে খাওয়াবো। আচ্ছা তাহলে আসি বিজ্ঞানী। এসো, তবে খুব সাবধান। এই জুতোর কথা কেউ যেন জানতে না পারে। তুমি কোনো চিন্তা করো না, রোজ আমি এমনি জুতো পায়ে দিয়ে লাভ অভ্যেস করব। শুধু প্রতিযোগিতার দিন এই জুতো পরে যাব আর মন্ত্রীর মুখে ঝামা ঘষে দেব। কি যে আনন্দ হচ্ছে না! লাফাবো অল্প আর উঠে যাব অনেকটা। ঘরের মধ্যে আরেকবার জুতোটা পায়ে পরে লাফিয়ে দেখি। ঘরে তো আর কেউ নেই দেখার, তাই একটু জোরেই লাফাই। কি হলো? ঘরের মধ্যে দুম করে শব্দ হলো কেন? এই, 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 ওটা
ওটা কে? হ্যাঁ, স্কন্ধ কাটার মতো চাল থেকে ঝুলছে। দৌড়া, লাঠিটা নিয়ে আসছি, পিটিয়ে ছাতু করে দেব ছাতু। আমার ঘরের চাল ফুটো করে চুরি করতে আসো। লাঠি পেটা করো না গিন্নি, আমি আমি গোপাল। ভাগ্যিস কাত হয়ে পড়েছিলাম, সোজা পড়লে তো আবার চাল ফুঁড়ে ওপরে উঠে যেতাম। আরে বাবা রে, কি জোর লাগলো! সেসব পরে শুনবো, সেসব পরে শুনবো। আগে বলো, তুমি চাল ফুঁড়ে ওপরে উঠলে কি করে? হ্যাঁ, সত্যি কথাটা তো বলা যাবে না। কি গো, চুপ করে আছো কেন? হ্যাঁ, জানি না গো গিন্নি, জানি না। জানি না মানে? বলি চাল ফুঁড়ে উঠলে তুমি, আর জানবো নাকি আমি? না না, তা না। বুঝলে গিন্নি, কি বলবো তোমায়, সবে ঘরে এসে দাঁড়িয়েছি, আমি কে যেন ধরাম করে এক ধাক্কা মেরে আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে চালের উপর তুলে দিল। সে কি গো, কি বলছো কি তুমি? কই কই কই, আমি তো ঘরে এসে কাউকে দেখতে পাইনি। তার মানে অদৃশ্য কেউ? ও গো, কে কোথায় আছো গো? আমার ঘরে দানব ঢুকেছে। ও মা, এখন কোথায় যাব গো? আমার ঘরে দানব ঢুকেছে গো। চুপ 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 চুপ, একেবারে চুপ। ওরে বাবা, ও টানা টানা দুদিন চুন হলুদ লাগিয়েও তো হাঁটুর ব্যথা কিছুই কমলো না। হ্যাঁ, এদিকে 7 দিনের 3 দিন তো কেটে গেল। ও ও ওরে বাবা, হাঁটুর ব্যথা না কমলে লাফানোর অভ্যেস করব কি করে? হ্যাঁ, ওরে বাবা রে, আর ঠিক মতো অভ্যেস না করলে গোপালকে হারাবই বা কি করে? ওরে বাবা রে। আমাদের ডেকেছেন মন্ত্রী মশাই? এ বাবা, এই হাঁটুতে চুন হলুদ লাগাচ্ছেন কেন? বুঝতে পারছিস না? হয়তো কারুর বাড়ি চুরি করতে গিয়েছিল আর লাঠির বাড়ি খেয়ে। হতভাগা, এরকম কথা আবার বললে না, টেনে কান ছিঁড়ে নেব। রাগ করবেন না মন্ত্রী মশাই, এবারটা অবোধ, কোথায় কি বলতে হয় জানে না। তার চাইতে আপনি এখন বলুন কি জন্যে আমাদের ডেকে পাঠিয়েছেন। ও শোন, এখন থেকে গোপালের ওপর নজর রাখতে হবে, দেখতে হবে ও কোনো রকম লাফালাফি করছে কিনা। সে না হয় নজর রাখবো, কিন্তু মন্ত্রী মশাই, গোপাল হঠাৎ লাফালাফি করতে যাবে কেন? ওর কি ল্যাজ গজিয়েছে? মানে ওই মানুষ থেকে হনুমানে রূপান্তরিত হয়ে গেছে। হ্যাঁ, বাজে কথা ছেড়ে যা বললাম তাই কর গিয়ে। ঠিক আছে, তাই হবে মন্ত্রী মশাই। আমরা তাহলে আসি। হ্যাঁ, আয়। যাই, খানিকটা লোক দেখানো লাফানোর অভ্যেস করে নি। 1 2 3। কিরে ঘটা, গোপাল তো সত্যি সত্যি হনুমানের মতো লাফালাফি করছে রে। তাই তো দেখছি। এই গোপাল তাহলেই ভাঁড় থেকে হনুমান হয়ে গেল। মন্ত্রীর স্যাঙার দুটো এখানে কেন? তাহলে কি মন্ত্রী বেটা এদের পাঠিয়েছে? ভালোই হয়েছে, ওদের দেখিয়ে দেখিয়ে আরো একটু লাফানো অভ্যেস করি। 1 2 3। আরে বাবা, কি কষ্ট হচ্ছে রে, বুকে যে হাঁপ ধরে গেল। ওরে বাবা, স্বাদ কত এই মোটা শরীর নিয়ে লাফানোর চেষ্টা। চল মন্ত্রী মশাইকে গিয়ে খবরটা দিয়ে আসি। মনে হয় মন্ত্রী বেটাকে খবর দিতে গেল, আর আমি লাফাতে পারছি না শুনে মন্ত্রী খুব খুশি হয়ে নিজের লাফানোর অভ্যেস কমিয়ে দেবে, আর তাতে লাভ হবে আমারই। দাদু, আজ লাফাচ্ছ? কি করব বল, তোরা তো আর কোনো উপায় বের করতে পারলি না,
তাই নিজের উপরেই ভরসা করে মাঠে নেমে পড়েছি। কি করব বলো, অনেক চিন্তা করেও যে কি করে তোমায় সাহায্য করব সেটাই কিছুতেই মাথায় আসছে না। ঠিক আছে ঠিক আছে, অত চিন্তা করিস না। যে কদিন হাতে আছে সে কদিনই আপনা হাত জগন্নাথ করে লাফানোটা অভ্যেস করে যায়, বুঝলি? দেখি শেষ অবধি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। সেই ভালো দাদু, চেষ্টা করে দাও, দেখবে তুমিই জিতবে। 1 2 3 4। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, কিরে, কিছু খবর আছে? খবর আছে মানে? যে খবর আনতে বলেছিলেন সেই খবর একেবারে হাতের মুঠোর মধ্যে ধরে এনেছি। বল, গোপাল কি লাফাচ্ছে? লাফাচ্ছে মানে হনুমানের মতো লাফাবার চেষ্টা করছে, কিন্তু বড্ড মোটা তো, তাই পারছে না। আর তাই যত না লাফাচ্ছে তার থেকেও বেশি হাঁপাচ্ছে। আর হাঁপাতে হাঁপাতে মাটিতে শুয়ে পড়লো। সত্যি কথা বলতে কি, হেঁপো রুগীর মতো গোপালকে অমন করে হাঁপাতে দেখে মনের মধ্যে একটু কষ্ট হচ্ছিল মন্ত্রী মশাই। আচ্ছা আচ্ছা মন্ত্রী মশাই, গোপাল হঠাৎ ওই লাফাতে শুরু করলো কেন? হ্যাঁ, কেন লাফাচ্ছে তাহলে খুলেই বলি। হ্যাঁ, সবকিছু খুলেই বলুন। কিছু কিন্তু ঢেকে ঢুকে রাখবেন না। শোন, মহারাজের ইচ্ছে অনুযায়ী আর কদিনের মধ্যেই আমার আর গোপালের মধ্যে লাফানোর প্রতিযোগিতা হবে। হ্যাঁ, বলেন কি, আপনার আর গোপালের মধ্যে লাফানোর প্রতিযোগিতা? হ্যাঁ, হ্যাঁ, আর এই প্রতিযোগিতায় যে জিতবে মহারাজ তাকে 1000 টাকা নগদ আর 1 মাস ছুটি দেবেন। কিন্তু লাফানো অভ্যেস করতে গিয়ে আমার হাঁটুতে বড্ড লেগেছে রে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাই কাল ওই পায়ে চুন হলুদ লাগাচ্ছিলেন। চুন হলুদে কিচ্ছু হবে না। আমি আপনাকে হাড় ভাঙা গাছের লতা এনে দেব, থেতলে নিয়ে লাগালেই সব ব্যথা বেদনা হুস করে ভুস হয়ে যাবে। তখন আর আপনাকে আটকায় কে? তাহলে যা যা, এক্ষুনি এনে দে। এনে তো দেব, তবে তার জন্য তো কিছু খরচা লাগবে। কত? এই ধরুন, বেশি না, ওই 50 টাকা দিলেই হবে। আপনার জন্য কমে করে দেব। 50 টাকা? এ তো দিনে দুপুরে ডাকাতি রে। হ্যাঁ, তাহলে ছেড়ে দিন, পায়ে চুন হলুদি লাগান। চল রে ঘটা, চল। আহা, রেগে যাচ্ছিস কেন? দেব 50 টাকাই দেব। দেব বললে চলবে না, এখনই দিতে হবে। কেন, দুদিন পরে দিলে চলবে না? কি যে বলেন, সেই কথাটা মনে নেই? আজ নগদ, কাল ধার, ধারের পায়ে নমস্কার। দাঁড়া, নিয়ে আসছি। একে বলে ঝোপ বুঝে কোপ মারা। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেই অভূতপূর্ব প্রতিযোগিতা। স্থূলকায় গোপালের সঙ্গে শীর্ণকায় মন্ত্রী মশাইয়ের লাফ দেবার লড়াই। যদিও দুই প্রতিযোগীর মধ্যে কেউ এখনো উপস্থিত হয়নি। বুঝলি বটা ঘটা, তোদের ওই হাড় ভাঙা গাছের লতায় বেশ উপকার হয়েছে, পায়ে আর ব্যথাই নেই। তাহলে চট করে গিয়ে ঝট করে মাঠে নামুন আর লাফিয়ে পেট মোটা গোপালকে হারিয়ে ভূত করে দিন। এই মাত্র বলেছিলাম দুই প্রতিযোগীর মধ্যে কেউই এখনো উপস্থিত হয়নি। তবে এখন দেখা যাচ্ছে একজন প্রতিযোগী মন্ত্রী মশাই সদর্পে হেঁটে আসছেন। ওনাকে স্বাগত জানাতে সকলে করতালি দিন। আচ্ছা সেনাপতি, মন্ত্রী তো এসে গেল, কিন্তু গোপাল? এ মনে হয় আর আসবে না। আরে বাবা, ওই কচ্ছপের মতো মোটা শরীর নিয়ে কি আর আমার সঙ্গে লাফাতে পারে? আরে ওই তো গোপাল। আমাদের অন্য প্রতিযোগী গোপালও এসে গেছে, অতএব পুনরায় করতালি। তাহলে প্রতিযোগিতা শুরু হোক। মন্ত্রী, তুমি যখন আগে এসেছো তখন তুমি আগে লাফাও। আমার কোনো অসুবিধে নেই মহারাজ। তাহলে প্রথমে লাফ দেবেন আমাদের প্রিয় মন্ত্রী মশাই।
মন্ত্রী মশাই মন্ত্রী মশাই মন্ত্রী মশাই মন্ত্রী মশাই মন্ত্রী মশাই। না, যতটা আশা করা গিয়েছিল আমাদের মন্ত্রী মশাই তার হালকা শরীর নিয়েও ততটা লাফাতে পারলেন না। তবে চিন্তা নেই, স্থূল শরীর নিয়ে গোপাল হয়তো এর বেশি কিছুই করতে পারবে না। যাও গোপাল, এবার দেখাও তোমার কেরামতি। গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। ওরে বাবা, এ কি লাফ! এ তো শুধু লাফ নয়, এ তো একেবারে মহালাফ, মহালাফ, মহালাফ। গোপালের আজকের এই লম্ফন রামায়ণে সমুদ্র পার হবার সময় হনুমানের লম্ফনের কথা মনে পড়িয়ে দিচ্ছে। সকলে জোরদার করতালি। আমার অনেক বিপদের দিনে গোপাল আমায় সাহায্য করেছে। আজ তার কিছুটা প্রতিদান দিতে পেরে আমি সত্যি খুব আনন্দিত। ওরে বাবা, এমন লাফ দেখে আমার যে মাথা ঘুরছে। ওরে বটা ঘটা, আমায় ধর, আমায় ধর। সাবাস গোপাল, সাবাস গোপাল, আজ তুমি অসম্ভবকে সম্ভব করেছো। এমন একটা মোটা শরীর নিয়ে তুমি যে কাণ্ডটা ঘটালে, তাতে আমি একেবারে অবাক হয়ে গেছি। গোপাল, এমন একটা জয়ের পর কিছু বলো। একটা কথাই শুধু বলবো, ছলনা পাপ হলেও যুদ্ধতে ছলনা করলে তাতে কোনো পাপ হয় না। আর প্রতিযোগিতা তো আসলে একটা যুদ্ধ। একেবারে খাঁটি কথা। এই তো রাজসভাসদেরা সবাই চলে এসেছে, শুধু গোপালের টিকিটাই দেখতে পাচ্ছি না। মহারাজ, গোপালের টাকে যেটুকু চুল আছে তাতে টিকি হবে না। আরে সে তো কথার কথা, কিন্তু আজকে একটা বিশেষ ঘোষণা করব বলেছিলাম। আজকেও যে আবার কিসের দেরি। ওহ, আর বলবেন না মহারাজ, কি গরম, কি গরম। ঘরের ভিতরে গিন্নির জ্বালায় জীবনটা পুড়ছে, আর বাইরে সূর্যের রোদে শরীরটা পুড়ে যাচ্ছে মহারাজ। বেশ বলেছ গোপাল। বুঝলেন মহারাজ, এককালে আমার কাঁচা হলুদের মতো গায়ের রং ছিল, এখন পুড়ে পুড়ে মনে হচ্ছে কদিন পরে গায়ের রং কাঠকলার মতো হয়ে যাবে। ওই এসে থেকে শুরু হয়ে গেল বকচলি। মহারাজ, আপনি কি ঘোষণা করবেন বলেছিলেন সেটা চটপট করে ফেলুন। হ্যাঁ, শোনো সবাই, রাজ্যে তো প্রচন্ড গরম পড়েছে, তোমরা বুঝতেই পারছো। শুধু বুঝছি না মহারাজ, গরমের ঠেলা হাড়ে হাড়ে টের পাচ্ছি। সেই জন্য তোমাদের সবার আমি 1 মাসের ছুটি ঘোষণা করছি। আগামীকাল থেকে 30 দিন রাজসভা ছুটি। আগামীকাল থেকে একটা মাস রাজসভা থাকবে বন্ধ। ঘরেতে বসেই কবিতা লিখব, বানাবো নতুন ছন্দ। বেশ বেশ, শোনো আরেকটা কথা, আমি আর তোমাদের রানীমা উত্তরের পাহাড়ি অঞ্চলে এই কটা দিন ঘুরতে যাব। বাবা, গরমকালে শীতের আমেজ। যান মহারাজ, ঘুরে আসুন। হ্যাঁ, আর সেই জন্যে আমার অবর্তমানে সমস্ত দায়িত্ব সামলাবে মন্ত্রী। হ্যাঁ, আমি আমি মহারাজ, আমি? হ্যাঁ, মন্ত্রী তুমি। কেন, তোমার কোনো আপত্তি আছে নাকি? না না মহারাজ, এ কি বলছেন? রাজকাজে আপত্তি? হ্যাঁ, আমি কখনো করতেই পারি না। আপনি আমাকে দায়িত্ব সঁপে দিচ্ছেন, এ তো আমার পরম সৌভাগ্য মহারাজ। তাহলে ওই কথাই রইল, কাল থেকে তোমাদের ছুটি। কি ব্যাপার বিজ্ঞানী, তোমাকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছে। আর চিন্তা গোপাল, এবার মনে হচ্ছে আমার আর বিশেষ কোনো গবেষণা করা হবে না। কেন বিজ্ঞানী, তুমি সকাল সকাল এরকম অলক্ষণে কথা বলছো কেন? আর কি কথা বলবো বলো গোপাল, এই এত গরমে বাইরে দাঁড়িয়ে থেকো না, এসো ভেতরে এসো। এবার বলো। বুঝলে গোপাল, বিলেতের বিজ্ঞান মহল থেকে আমার কাছে একটা চিঠি এসেছে। ওখানে 4টে প্রশ্ন আছে। যদি 4টে প্রশ্নেরই সঠিক উত্তর ওদেরকে জানাতে পারি, তাহলে ওরা আমাকে অনেক আধুনিক বৈজ্ঞানিক সরঞ্জাম দেবে।
আমি বিলেতে গিয়ে গবেষণা করার সুযোগ পাবো। তা তোমার যা বৈজ্ঞানিক বুদ্ধি, বিজ্ঞানী যা মাথা, তাতে যে কোনো প্রশ্নের উত্তর তোমার কাছে জল ভাত। ওখানেই তো হয়েছে সমস্যা গোপাল। আমার যা বুদ্ধি সব বিজ্ঞান সম্পর্কিত, কিন্তু ওদের দেওয়া প্রশ্নপত্রে এমন একটা প্রশ্ন রয়েছে যেটার সাথে বিজ্ঞানের কোনো সংযোগই খুঁজে পাচ্ছি না। আচ্ছা বলো কি প্রশ্ন? প্রশ্নটা হলো গিয়ে, এমন কোন খাবার যা গরম নয় তবুও আমরা ফু দিয়ে খাই? গরম নয় তবু আমরা ফু দিয়ে খাই? হ্যাঁ, পারবে পারবে গোপাল? সব খাবারই তো আমার খেতে ভালো লাগে, কিন্তু বাজারে যা আগুন দাম, কিছুই দাম দাম বাদাম। বাদাম বিজ্ঞানী, বাদাম 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 আমরা খোসা ছাড়িয়ে ফু দিয়ে খাই। সাবাস সাবাস গোপাল, সাবাস! তোমার বুদ্ধির জবাব নেই। আমি কালকে সারা রাত ভেবেছি, কিন্তু কোনো সমাধানই খুঁজে বার করতে পারিনি। সত্যি সত্যি এই জন্যই তুমি বুদ্ধির রাজা গোপাল ভাঁড়। আমি আজকেই বিলেতে যাব। যাও বিজ্ঞানী যাও, তুমি হলে আমাদের কৃষ্ণনগরের গর্ব। হ্যাঁ নিশ্চয়ই গোপাল, আমাকে নিশ্চয়ই যেতে হবে। কিন্তু কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে একটা উপহার দিতে চাই। উপহার? কি উপহার বিজ্ঞানী? এই নাও এই নাও যান্ত্রিক পাখা। হ্যাঁ, যান্ত্রিক পাখা? হ্যাঁ, এই পাখার নিচে তেল ভরার জায়গা আছে, যেখানে প্রদীপের মতন তেল ভরবে। এই যে পোলতে দেখছো, এই পোলতেতে আগুন ধরিয়ে পাখার ওপরের অংশ নিচের অংশের উপর এভাবে বসিয়ে দেবে। তারপর দেখবে কিছুক্ষণ পরে ভনভন করে পাখা ঘুরবে। হ্যাঁ হ্যাঁ, উফ বিজ্ঞানী কি যুগান্তকারী আবিষ্কার করেছো তুমি! না না না, তোমার এই কষ্ট করে বানানো আবিষ্কার আমি নিতে পারবো না বিজ্ঞানী। না না, আমি তোমাকে ভালোবেসে দিলাম, তুমি নাও। না 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 না, তোমার একটা গবেষণা করতে অনেক সময় লাগে, আমাকে পুরোপুরি দিও না, কদিনের জন্য ব্যবহার করতে দাও, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি তো বিলেতে যাচ্ছি। হ্যাঁ, ওখানে এখন মোটামুটি ঠান্ডা। তুমি বরং এই কটা দিন যান্ত্রিক পাখা ব্যবহার করো। আর হ্যাঁ, আমি যে তোমাকে এটা দিয়েছি এটা কাউকে ভুল করেও বলো না যেন গোপাল। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখেছো মানুষটার কাণ্ড, দেখেছো? আমি সেই কখন থেকে উনুন ধরিয়ে বসে আছি। ওহ, এই তো গিন্নি চলে এসেছি। দেখো গিন্নি, দেখো কি এনেছি। কই কই দেখি দেখি। এ কি তোমার হাতে? ওটা কি? হ্যাঁ বাবা, এটা হলো যান্ত্রিক পাখা। যান্ত্রিক পাখা? হ্যাঁ, তোমাকে পরে সব বোঝাবো, তুমি চট করে রান্নাটা করে ফেলো তো দেখি। এই নাও বাজার। শুধু উচ্ছে আর ছোট ছোট পুঁটি মাছ? হ্যাঁ, উচ্ছে দিয়ে ডাল আর পুঁটি মাছের ঝাল বানিয়ে ফেলো, তাতেই হবে। ওহ, তোমার মতন কিপটে দেখিনি। হ্যাঁ, উফ কি গরম, যাই একটু পুকুরে ডুব দিয়ে আসি। উহ, কি গরম! পাখাটা দিয়ে একটু হাওয়া করো না। আমার কি 10টা হাত নাকি? এক হাতে থালা রাখবো, এক হাতে কড়াই ধরবো, এক হাতে হাতা দিয়ে খাবার ঢালবো, তো তোমাকে হাওয়া দেব কোন হাত দিয়ে? হ্যাঁ, সেসব আমি জানি না। আমি হলাম এই রাজ্যের মন্ত্রী। এই গরমে খাওয়ার সময় একটু হাওয়া না পেলে খাবার হজম হবে না আমার। আমি অত পারবো না। আমি তোমার বাড়ির বউ, কাজের লোক বা চাকর নই। ওহ, কি মরতে যে তোমায় বিয়ে করেছিলাম কে জানে, একটু শান্তি পেলাম না জীবনে। হ্যাঁ, কি হলো গিন্নি, তুমি বসে আছো কেন? তুমি আমার সাথে খেতে বসো, এখন তো আর তোমাকে হাত পাখা দিয়ে হাওয়া করতে হবে না। এটা তুমি সত্যি একটা বেশ কাজের জিনিস এনেছো গো। নাও নাও নাও, খেতে বসো। তুমি যখন এত করে বলছো তাহলে বসি। আবার খেয়ে উঠে বাসন কোসন মেজে ফেলতে হবে। এ কি দিদি, আজকে আপনি বাসন মাজতে এসেছেন? আর কি করব বলো ভাই,
কাজের মেয়েটা কয়েকদিন হলো আসছে না, তাই সবকিছু আমাকেই সামলাতে হচ্ছে। তা তো হবেই, আমার বাপু নিজের কাজ নিজেই করতে ভালো লাগে। দুজনের সংসার, বেশি খাটাখাটনি নেই। সে তুমি ঠিকই বলেছ ভাই, কিন্তু যা গরম পড়েছে ঘরে কোনো কাজ করতে ইচ্ছে করে না, তো বাইরের কাজ। আমাদের বাপু এই গরমে কোনো চিন্তা নেই, কটা ঘরে যান্ত্রিক পাখা নিয়ে এসেছে। এখন হাত না নেড়েই হাওয়া খাবো আর আরামে ঘুমোবো। যান্ত্রিক পাখা? সে কি, কোথায় পেলো? সেসব আমাকে কিছু বলেনি। এখন কোনো খাটুনি ছাড়াই শুধু ঠান্ডা হাওয়া, আহা প্রাণটা জুড়িয়ে যায়। আহা এই যে এদিকে শুনছো? কি গো, ওরকম দিনে দুপুরে পড়ে পড়ে ঘুমোলে চলবে না, এই ওঠো। শোনো, ওসব ঘুমিয়ে না থেকে আমার জন্য যান্ত্রিক পাখা নিয়ে এসো। ওই দেখ, বায়না শুরু হয়ে গেল। তোমার কি বায়না লগ্নে জন্ম নাকি গো? হ্যাঁ, বলি যান্ত্রিক পাখাটা আবার কি জিনিস? হ্যাঁ, সেসব আমি জানি না। তোমাদের রাজসভার গোপালের বাড়িতে আছে, হাত দিয়ে হাওয়া করতে হয় না, এমনি এমনি পাখা হাওয়া দেয়। ধুর, তুমি বাজে কথা বলছো, এসব হয় না। বিশ্বাস না হলে গোপালের বাড়িতে গিয়ে একবার দেখে এসো না। পড়ে পড়ে না ঘুমিয়ে কাজের কাজটা করো, যাও। ধুর, আমার হয়েছে যত জ্বালা। এটা নির্ঘাত ঘুমোচ্ছে। কি গোপাল, গোপাল ঘুমোচ্ছ নাকি? কি গো গোপাল, কি হলো, ঘুমোচ্ছ? এ কি মন্ত্রী মশাই আপনি? আসুন আসুন, ভেতরে আসুন, আসুন আসুন। কি গো মন্ত্রী মশাই এসেছেন, ওঠো না। এই ও মন্ত্রী মশাই, বলুন বলুন। তা গোপাল, এটাই তাহলে যান্ত্রিক পাখা? হ্যাঁ, বাহ, বেশ সুন্দর তো। কোথা থেকে কিনলে, কোথায় পেলে? হ্যাঁ, আর সেসব তো বলতে পারবো না মন্ত্রী মশাই। আপনি যদি হাওয়া খেতে চান তাহলে এখানে বেশ কিছুক্ষণ বসে হাওয়া খেয়ে যান। হ্যাঁ, হাওয়া তো খাবই। তা এই পাখাটা কিভাবে চলে? এই তো ভেতরে একটা তেল ভরার জায়গা আছে, সেখানে তেল ভরেছি আর এই পোলতের ডগায় আগুন ধরিয়ে দিলাম, ব্যাস। তারপর পাখার ওপরের অংশ চাপ দিলেই পাখা বন বন করে ঘুরবে। বাহ, দারুণ তো। তাহলে আমি আজই এটা নিজের বাড়িতে নিয়ে গিয়ে হাওয়া খাবো। হ্যাঁ, না না না, এ কি করে সম্ভব মন্ত্রী মশাই? আমি আপনাকে এই পাখা দিতে পারবো না। দেখো গোপাল, আমি হলাম এই রাজ্যের মন্ত্রী। তোমার ঘরে এরকম একটা জলজ্যান্ত যান্ত্রিক পাখা থাকবে, কিন্তু আমার বাড়িতে থাকবে না। এ তো হতে পারে না, তাই আমি এটা নিয়ে যেতে চাই। আমাকে এটা দিয়ে দাও গোপাল। না না মন্ত্রী মশাই, আপনি এ কি বলছেন? আমরা এই পাখা আপনাকে দিতে পারবো না। না না না। দেখো, মহারাজের অবর্তমানে এখন আমি এই রাজ্যের সর্বে সর্বা। তুমি মুখের কথায় না দিলে গায়ে জোর দেখাতে হবে। সে আপনি যা খুশি করে নিন মন্ত্রী মশাই, আমি আপনাকে এটা দিতে পারবো না। ঠিক আছে, কাজটা তুমি মোটেই ভালো করলে না, আমি তোমাকে দেখে নেব। আচ্ছা মন্ত্রী মশাই কি করে এই পাখার কথা জানলো? আমি তো কাউকে জানাইনি। আসলে মানে আমি মন্ত্রী গিন্নিকে আজকে দুপুরে পুকুর পাড়ে গল্প করতে করতে এই পাখার কথা বলেছিলাম। হ্যাঁ, ব্যাস, ওতেই সারে সর্বনাশ করে রেখেছো। এই মন্ত্রী মশাই একবার যখন এই পাখার পিছনে পড়েছেন তখন ছাড়বেন ভেবেছো? ওগো আমাদের কি হবে গো? এই গরমে আবার সেই হাত পাখা দিয়ে হাওয়া খেতে হবে গো। শোনো,
মন্ত্রীমশাই যখন এই পাখার পশ্চাতে পড়েছেন তখন পাখা নিয়েই ছাড়বেন, তাই আমাদের কিছু পূর্ব পরিকল্পনা করে রাখতে হবে। হ্যাঁ, কি পরিকল্পনা গো? শোনো, রান্নাঘর থেকে তুমি এক্ষুনি হ্যাঁ 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 হ্যাঁ, বাবা এসব তো রান্নার কাজে লাগে, এসব দিয়ে কি হবে? তোমাকে যেটা জোগাড় করে রাখতে বললাম সেটা ঝটপট জোগাড় করে রাখো, ব্যাস। আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, যখন তখন অতর্কিত আক্রমণ হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দূর দূর, কি কুক্ষণে যে মন্ত্রী গিন্নিকে পাখাটার কথা বলতে গেলাম কে জানে। দূর। আরে মন্ত্রী মশাই যে, হঠাৎ আমাদের কথা মনে পড়লো। তোরা দুজন তো আমার লক্ষ্মী সোনা রে। শোন, একটা কাজ করতে হবে। কি কাজ মন্ত্রী মশাই? শোন, তুই আর বটা দুজনে রাতের বেলা গোপালের বাড়িতে যাবি, আর গোপালের বাড়িতে দেখবি একটা যান্ত্রিক পাখা আছে। চট করে তুলবি আর ঝট করে নিয়ে চলে আসবি। হ্যাঁ, যান্ত্রিক পাখা? হ্যাঁ, হ্যাঁ, যান্ত্রিক পাখা। সে এক বিস্ময়কর জিনিস রে, এমনি এমনি ঘুরতে থাকে। ঠিক আছে মন্ত্রী মশাই, আজ রাতের মধ্যেই কাজ হয়ে যাবে। আপনি শুধু আমাদের বকশিসের ব্যাপারটা একটু দেখবেন, আমরাও আপনাকে দেখব। সেসব নিয়ে আর চিন্তা ভাবনা করিস না, ঠিক সময় পেয়ে যাবি। যা, যত তাড়াতাড়ি সম্ভব কাজে লেগে পড়, আর সুরক্ষা ব্যবস্থা সাথে করে নিয়ে যাবি। গোপাল যা চালাক। ঠিক আছে মন্ত্রী মশাই, সুরক্ষা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এই যে গোপাল, দরজা খোলো। কি হলো? কথা কানে যাচ্ছে না নাকি? হ্যাঁ, দরজা খুলবে না দরজাটা ভেঙে দেব? এই তো বটা ঘটার আওয়াজ মনে হচ্ছে। গিন্নি, তুমি এক কাজ করো, তুমি আস্তে করে দরজাটা খুলে দরজার একটা পাশে দাঁড়িয়ে পড়ো, বাকিটা আমি দেখে নিচ্ছি। কোথায় কোথায় যান্ত্রিক পাখা দেখি? গোপাল বসে বসে হাওয়া খাবে আর মন্ত্রী মশাই কষ্ট পাবেন, এ হতে পারে না। এই তো সামনেই আছে, সাহস থাকলে নিয়ে যা না। নিয়ে তো যাবই। ওরে বাবারে, এই জ্বলে গেল রে, সারা চোখ মুখ জ্বলে গেল। জল 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 জল, উড়ি বাবারে বাবারে বাবা। পাকা চুরি করতে এসে একই ঝামেলায় পড়লাম রে বাবা। শোন, তোরা মানে মানে না পালালে এক্ষুনি আড়ং ধলাই দেবো, আর তোরা কিছু করতেই পারবি না। কি কুক্ষণেই যে গোপালের বাড়িতে পাখা চুরি করতে গিয়েছিলাম কে জানে। না না, আর কোনোদিন মন্ত্রী মশাইয়ের প্ররোচনায় পা দিলে চলবে না। ঠিক বলেছিস বটা, এক পয়সা বকশিস পেলাম না, উপরন্তু শাস্তি পেয়ে চলে এলাম। দূর দূর, বটা ঘটা একটা ছোট্ট কাজ করতে পারলো না। এবার দেখছি অন্য রাস্তায় দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি রাস্তায় দেখো আর আমি গরমে পুড়ে পুড়ে মরি। আমি তো চেষ্টা করছি বলো, কিন্তু গোপাল এত চালাক, এটা লঙ্কার না কিসের গুঁড়ো পাখার হাওয়ায় উড়িয়ে আমার সৈন্যদের ভাগিয়ে দিল। শোনো, কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। তাই গোপাল যেহেতু বুদ্ধি খাটিয়ে ওই যান্ত্রিক পাখা আগলে রেখেছে, তেমনি তোমাকেও বুদ্ধি খাটিয়ে ওই পাখা সরিয়ে আনতে হবে। হ্যাঁ, ঠিক বলেছ। আর এই শুটকো বটা ঘটাকে দিয়ে কিছু হবে না, দুজন পালোয়ানকে পাঠাতে হবে। হ্যাঁ হ্যাঁ, যা করার তাড়াতাড়ি করো, আমি আর এই গরম সহ্য করতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, দেখছি দেখছি। দিলি তো গুলটে বলটা হারিয়ে। কি করবো বল ফুটি? যা, তুই খুঁজে নিয়ে আয়। এমনিতেও সন্ধে হতে চললো, আমরা বাড়ি চললাম। তাহলে যেটা বললাম করতে পারবি তো? হ্যাঁ মন্ত্রী মশাই, কোনো চিন্তা করবেন না। আমরা ঠিক রাতের বেলায় ওই গোপালের বাড়ি যাব, আর গোপালের বাড়ি থেকে যান্ত্রিক পাখাটা নিয়ে আসবো। আর হ্যাঁ, মুখে চোখে ঢাকা দিয়ে যাবি,
চোখে পারলে একটা চশমা পড়ে যাবি, নইলে আবার বিপদ হতে পারে। আচ্ছা মন্ত্রী মশাই। এ কি বলছিস রে গুলটে? হ্যাঁ গো দাদু, শুনে এলাম তুমি সাবধানে থাকো। আর ওই যান্ত্রিক পাখা নাকি, ওটা কিন্তু খুব সাবধানে রেখো। ঠিক আছে শোন, তোকেও একটা কাজ করতে হবে। কি কাজ দাদু? তোকে তককে তককে থাকতে হবে আর মন্ত্রীর বাড়ির কাছে লুকিয়ে থাকবি। আর ঠিক আছে দাদু, ঠিক আছে। কি গো, এ তুমি কি করছো? হ্যাঁ, এসব তুমি বুঝবে না গিন্নি, পরে সব জানতে পারবে। এই পাখা আবার ফিরে পাওয়ার জন্যে সুরক্ষা নিচ্ছি। ও কি ঝামেলায় পড়লাম রে বাবা, কি ঝামেলা! ভুল করে যখন একবার এই পাখার কথা বলে ফেলেছো, তখন বিপদ তো আসবেই গিন্নি। ওরে বাবা রে, ডাকাত! ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে! কোথায় কোথায় যান্ত্রিক পাখা? কোথায়? ওই তো দেখ, সামনে একটা যন্ত্র দেখা যাচ্ছে, ওটাই নিশ্চয়ই যান্ত্রিক পাখা। চল তাহলে এটাই তুলে নি। এই দেখো, এটা একদম হাত দেবে না। চুপ করো গোপাল, এখন তোমার দিন শেষ। মন্ত্রী মশাই আমাদের আদেশ করেছেন আর আমরা আদেশ পালন করছি, বুঝেছো? ওগো, আমাদের কি হবে গো? চিন্তা করো না গিন্নি, কালকের মধ্যেই ওই পাখা ফেরত দিতে বাধ্য হবেন মন্ত্রী মশাই। সব ব্যবস্থা হয়ে গেছে। যা করে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। একটু একটু ঠান্ডা হাওয়া খাই, তাড়াতাড়ি করো। এই তো হয়ে গেছে। এটা কি পাখা এনেছো? ওরে বাবা রে, ও, এতে আমি মরে যাব। ফেলে দিয়ে এসো এসব। কি পাখা এনেছো? ওরে বাবা, ও চোখ চোখ মুখে কিছু দেখতে পাচ্ছি না কেন? ও এক্ষুনি ফেলে দিয়ে এসো এই জিনিস, তাই না আমার ঠান্ডা হাওয়া। এসব এসব মানুষ ব্যবহার করে নাকি? আমার মনে হচ্ছে সব সব গোপালের কারসাজি। হ্যাঁ, কি গিন্নি, বলেছিলাম না মন্ত্রী মশাই একদিনের মধ্যেই ফেরত দিয়ে দেবে। এখন তুমি শুধু এই পাখার তেল ফেলে দিয়ে নতুন করে তেল ভরো আর শান্তিতে হাওয়া খাও। যাক বাবা, বাঁচলাম। আর এই নে গুলটে, এটা রাখ, তুই ভোলার দোকান থেকে ভালো মিষ্টি খেয়ে নিস। আচ্ছা দাদু। এই তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম।